মিষ্টি। গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো 8:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর উঠে ফ্রেশ হয়ে শুধুমাত্র জলটা খেয়েছি, এখনও কিছু খাইনি। কফি খাবো ইচ্ছা আছে। আর মাম্মা হচ্ছে ওইখানে ঘুমোচ্ছে। তো মাম্মামকে আজকে আর ডাকবো না, কারণ বিকেলবেলা ঘুরতে যাব। তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাব। তো ওর বাড়ির পাশে তোমার বাসন্তী পুজো মেলা হয়। তো 2 বছর আগে আমি ব্লগ করেছিলাম, সেখানে হয়তো তোমরা দেখেছিলে। তো আজকে আবার তোমাদের দেখাবো। আর ওখানে যেতে না ভীষণ ভালো লাগে, একদম গ্রাম সাইডে আর মেলাটা হয়, আর তার মধ্যে পুজো হয়, খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর মহানবমী। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, আর কারা কারা যাচ্ছি সেটা পরেই বলবো। তো তোমরা কিন্তু আজকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আজকে কিন্তু অনেক মজা হবে, আনন্দ হবে। কিন্তু একটাই কষ্ট, প্রচণ্ড গরম বাইরে। তো সকালে তো এখনও গরমটা সেভাবে বুঝতে পারছি না, কিন্তু যত বেলা যাবে দুপুর হবে আরও বেশি গরমটা পড়বে। তো সেজে গুজে যাওয়াটাই খুব কষ্টের। তো দেখা যাক কি হয়, কিভাবে কি সাজবো না সাজবো, কোন শাড়ি পরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে চলো চাটা খেয়ে ঘরের কাজকর্মগুলো সব পরিষ্কার করি। আর মা অলরেডি তোমার খাবার বসিয়ে দিয়েছে, ওদিকে রান্না বান্না চলছে। তারপর মামাকে আমি ওঠাবো। তো এই দেখো মা কফি করে রেখেও দিয়েছে এখানে। মাছটা খেতে দিয়েছো? হ্যাঁ, ওই 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 দুটো মাছ মারা গেছে। কয়টা আছে? 1 2 3 4 5টা মাছ রয়েছে। আর এখানে এখন বেড়াতে যাবে বলে কালি দিচ্ছে। ঘষে ঘষে দাও। এই দেখ এই দেখ, দাদু দিদা চলে গেল কিন্তু। আরে সাজুগুজু করছে কিন্তু, ওর হুঁশই নেই। এই এই এই, তাকা তাকা তাকা। ওই তো দিদা না দাদু চলে গেল, দিদা না দাদু চলে গেল, সাজুগুজু করছে ওর। তো সকালবেলা মাম্মা তো একদমই ঘুম থেকে উঠছে না, তারপর ভুলিয়ে ভালিয়ে মাম্মামকে ওঠানো হলো। আর দেখো বিছানার অবস্থা কি, এখন আমি কিছুই গোছগাছ করিনি, জাস্ট কফি খেয়ে তারপর আসলাম। এখন বিছানা টিছানা গোছগাছ করব। আর কিছুদিন ধরে না আমার প্রচণ্ড ঘুমের এত নেশা হয়েছে জানো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর বেলাও হয়ে যাচ্ছে উঠতে, 8টা 8:30 বাজে। আর নিচে দেখছো বিছানা করেছি, কারণ নিচে আমি ঘুমিয়েছিলাম। আর কয়দিন এত গরম পড়েছে, তো আমাদের এই ঘরটা এসি আছে, তাই এই ঘরে আমরা সবাই মিলে ঘুমাই। মা বাবা টুইটে ওপরে শোয়, আর আমি নিচে ঘুমাই। ব্রাশটা করো আগে। এই যে ম্যাঙ্গো পরে দেখবা, নাও নাও, নাও আগে, নাও ব্রাশটা নাও, ব্রাশটা নাও। আমি করিয়ে দেবো ব্রাশ, আমি করিয়ে দেবো। হ্যাঁ, আমটা পড়ে গেছে। এই যে আমাদের কাছে আম হয়েছে, দেখো কি সুন্দর লাগছে আমগুলো, একটু বড় বড় হয়েছে। ওই দিকটাও হয়েছে, ওই দিকটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই ডালটাই বেশি হয়েছে। এই দেখো, আর অনেক আম নাই দেখো পড়ে আছে, দেখো আপনি আপনি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। অনেক আম পড়েছে যে ভেতর দিয়ে, দেখেছো? ভাবছি এই কটাও থাকবে নাকি তার সন্দেহ। পড়ে যাবে কিন্তু, ভালো করে ব্রাশ করতে হয়, নাহলে লোকে পচা বলবে। আজকেও বাবা আকন্দ ফুল নিয়েছে, দেখো। তো বাবা বললো একটা শিব ঠাকুরকে সুন্দর করে একটা মালা গেঁথে দে। তো এখন একটা মালা গাঁথবো শিব ঠাকুরের জন্য। তো দেখো মালাটা গাঁথা হয়ে গেছে। আর যেগুলো ফোটা ফুল ছিল সেগুলো দিয়ে করেছি, আর কড়ি ফুলগুলো এর মধ্যে রেখেছি, চারিদিক দিয়ে দিয়ে দেবো। তো চলো এখন তাহলে পুজোটা কমপ্লিট করে ফেলি। এই যে সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট, বাসন টাসন ফুল রয়েছে এখানে, তো পুজোটা সেরে ফেলি। এখন হচ্ছে ঘড়িতে কটা বাজে? 3:30 বাজে। আর মাম্মা এরকম এখানে ঘুম পাড়িয়েছি, অনেক যুদ্ধ করে মাম্মাকে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমাবে না। আর আস্তে আস্তে তো যেহেতু রাত হয়ে যাবে, ওর জন্য ওকে একটু ঘুম না পারলে পরে খ্যাঁকে ঘেমে করবে। তো দেখো মা হচ্ছে এই শাড়িটা পরবে, অরেঞ্জ কালারের, এটা পিন করছি আমি, জামদানি শাড়ি। আর
আর আমারটা জামদানি, কিন্তু আমারটা সফট জামদানি, সেই দুর্গাপুজোর সময় একদিন পরেছিলাম আর আজকে পরে যাবো এই শাড়িটা। আর বাইরে কিন্তু মারাত্মক গরম, তো এই গরমে কি করব ভাবছি। একটু পরেই যাবো, কারণ এখন তো 3:30 বাজে, ওই 5টার দিকে যাবো। বলো 5টার দিকে গেলে ভালো হবে না? কারণ রোদটা না কমলে আমরা যেতে পারছি না, বিশাল গরম বাইরে। এই যে একটুখানি আগে যে এসি চালালাম গরমের জন্য, এই ঘরে মানে থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর বাইরে হচ্ছে প্রচণ্ড গরম, এর জন্য একদম সিম্পলি সাজলাম। আর এই যে এই শাড়িটা পরলাম, তোমাদের তো দেখিয়েছি, সরি। তো শুধু কাজল আর লিপস্টিক দিয়েছি, মুখে কিচ্ছু দিইনি। আর এদিকে কোথায় কীর্তন হচ্ছে যেন। আর এই দেখো মামা ঘুম থেকে উঠে গেছে, মামাকে আজকে ছেলেদের ড্রেস পরিয়েছি, এই যে এই দেখো এর সাথে বুট পরেছে না মামা, এখন জল খাচ্ছে। চলো, ঘড়িতে পুরো 5টা বাজে, ওদিক থেকে মাসিরা দিদারাও আসছে, চলো যাই। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, টোটো পেয়ে গেছি, আর মিষ্টি আনতে গেছে, আর এখানে মা আর দিদি। আর আমরা এই দিক দিয়ে যাবো, এই সাইড দিয়ে, আর গিয়ে দিদাকে আর মাসিকে নিয়ে আসবো, মানে নিয়ে আসবো বলছে, ওখান দিয়ে চলে যাবো। তো আমরা সবাই দেখো, একটা হাই কর, সবাই মিলে বসে পড়েছি, সবাই আসলাম। এই যে এখানে 3-4 আমরা বেরু বেরু যাচ্ছি, এখানে আমরা বসেছি, আর দিদাকে ওই দেখো সামনে দিয়েছি। জায়গা হচ্ছিল না, মেলা কোথায়? এটাই ওই যে দেখছিস, হ্যাঁ। তো আমরা চলে এসেছি, ওই যে দাঁড়িয়ে রয়েছে, চলো। কতজন আসলাম দেখ, চলে। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে দিদি, দিদি, এই যে দিদি। কি হয়েছে? বসো বসো, ভাই আসবে আসবে, ভাই খেয়ে নিক তারপরে, ঠিক আছে? এই যে দিদি, দিদি এসছে, দিদি 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 এসেছে। কি বলছে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, কেন ঠান্ডা লাগবে না? এটা গরম। দিদি দিদি, ভাই কি সুন্দর, এই দেখো মা, ও মা, এই দেখো। এদিকে এদিকে টুইটি, এদিকে তোকে নিয়ে যাবে ভাই। মেলায় যাবি নাকি রাস্তায় যাবি? তোরা যেখানে যাবি চল, রাস্তা দিয়ে ঘুরেছি, মেলায় তো যাবো পরে। সন্ধ্যার সময় পরে যাবো। আয়, মেলায় এখন কিছু হয়নি শোনা, চলো রাস্তা দিয়ে একটু ঘুরে আসি, তারপরে তোকে বেশি করে তুলবো। তুই তো বাড়ির বউ, তো কি হয়েছে? তোর কেউ হয়, তোর কেউ হয়? দিদি হাঁটছে, তুমি হাঁটো। আত্মীয়ের বাড়ি থেকে আবার আর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছি, যে এক আত্মীয়ের বাড়ি থেকে আর এক আত্মীয়ের বাড়ি। আজকে কিন্তু অনেক রাতে আসবে, ওই জন্য আমরা এখন মেলায় একটু ঢুকছি, এখন লোকজন কেউ আসেনি, চলো একটু ঠাকুরটা দেখে আসি। আর চলো এখন ঠাকুরটা দেখে আসি। তো এখনও মেলা ভিড় হয়নি, কেবল বিকেল বিকেল সন্ধে সন্ধে হয়েছে। তো মাসি তো দেখে পুরো ঠাকুর অবাক হয়ে গেছে, বলছে বাহ, পুরো দুর্গা ঠাকুরের মতো ঠাকুর, এত সুন্দর। তো আমি যখন প্রথমবার এসেছিলাম না, আমিও অবাক হয়ে গেছি। আর বান্ধবী বলছিল যে এই ঠাকুর ভীষণ জাগ্রত, এইবার তো পুজো হওয়ার কথাই ছিল না, জানো তো। তো তাও কিভাবে পুজো হয়ে গেছে, বলছে ভীষণ জাগ্রত, ভীষণ। তো এই যে এটা হচ্ছে বান্ধবীর শাশুড়ি মা, তো শাশুড়ি মার সাথে একটু কথা বলছিলাম, তো কথাবার্তা বলে তারপর আবার বান্ধবীদের বাড়ি চলে গেছিলাম। অনেকদিন আগেকার শাড়ি, ঠান্ডা নিয়ে চলে এসছে। তুই যদি নাইটি পরে সার্ভ করিস তো কি করবো? উঠি নে আমি
মিষ্টি নাও। এই টাকা আমার কি মনে হচ্ছে বলতো, তো ছেলেরা দেখতে আসছি কি আজকে কারেন্টে বিশাল ডিস্টার্ব করছে। কতবার যে কারেন্ট গেল আসলো পর ঈদের পর টিপ পরিস না, টিপ পর একটা কপালে। গরমে সব আলু শীত করে গেলাম আমরা। বাচ্চারা উপরে তুলে দে, তুলে আসলে ভালো। মেলায় যাই, কারেন্ট আজকে বিশাল ডিস্টার্ব করছে। তো মেলায় কারেন্ট আছে, চলো যাওয়া যাক। আচ্ছা হাত ধরো, হাত ধরো মামা, হাত ধরো, হাত ধরো। চলো চলো বুগাড়ি বুগাড়ি, চলো মেলায়, চলো চলো। ওগুলো চল, ওগুলো ভালো না। ডাকলি না, ডাকলি না। আর এখন আবারও মেলায় চলে আসলাম। তো সন্ধ্যা তো 7:30 পৌনে 8টা বাজতে গেল। দেখো এখানে স্টেজে এখনও কিছুই হয়নি, তো আজকে গায়ক আসার কথা আছে। তো কিন্তু আমরা তো বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। এর জন্য একটু মেলায় ঘুরছি। আর এই যে টুইটির জন্য আর বান্ধবীর ছেলের জন্য দুটো গাড়ি কেনা হলো। তো টুইটি তো খুব ভেজাল করছিল, সাথে বান্ধবীর ছেলেও। ওরা বাচ্চা মানুষ, তো ওরা দেখে মানে নিজেকে সামলাতে পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে। তো দেখো এখন দুজনকে দিয়েছি, কিন্তু দুজনের একজনের পছন্দ হয়নি, কিন্তু পরে আবার পছন্দ হয়েছিল, জানো তো। মেলায় এখনো ভিড় হয় নাই, বল তুলি। কারেন্টের জন্য সবাই রেডি হতে পারছে না। মানে আজকে এতবার কারেন্ট গেছে কি বলবো। দেখো ওইদিকে পুরো অন্ধকার, আর 8টা বেজে গেছে। আমরা বেশিক্ষণ থাকবো না, সেই বিকেলে এসছি, চলেও যাবো। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? ওটা নিলে ভয়। সব মেলায় এসে এটা নেবে, দোকান থেকে পুরো পাগল হয়ে যাচ্ছে। এটা নেবে, ওটা নেবে। তো মামাকে কোনো রকম, আমাকে টুইটি শান্ত হয়ে গেছে। ওরে বাবা, সেম টু সেম ম্যাচিং যা এটা দেখেছো, এই দেখো। কেন? আর এখন আমরা সবাই মিলে মেলায় দেখো ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা বেশ ভালো ছিল, কিন্তু পরিমাণে টাকা অনুযায়ী পরিমাণে অনেকটাই কম দিয়েছিল। তো সবাই মিলে যে খাচ্ছি, কিন্তু দেখো এখনও ভিড় হয়নি, মেলা পুরো ফাঁকা। তো আজকে সিঙ্গার আসার কথা আছে, তো হয়তো আসলে তারপরে হয়তো ভিড়ভাড়টা হবে, কিন্তু আমরা তো বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। আর এদিকে দেখো বান্ধবী আবার সবাইকে মধুরার চপ খাওয়ালো। চপটাও খুব ভালো ছিল। আর ওকে হট করে দেখছি না কোথায় গেল, হয়তো ছেলে নিয়ে বাড়ি গেছে, কেউ হয়তো ডেকেছে। তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পর আবার একটুখানি পুজো দেখছিলাম। এখানে আবার একটু পুজো হচ্ছিল, তো মাকে ভালো করে দর্শন করে তারপর আমরা বাড়ির দিকে চলে গেছিলাম, কারণ রাত তো অনেকটাও হয়ে গেছে। আমাদের আবার অনেকটা যেতে হবে, এখান থেকে আমাদের বাড়ি যেতে তাও অনেকটাই সময় লাগে। চলো আমাদের মেলা দেখা কমপ্লিট, আর বাড়ি যাচ্ছি। টোটো পেয়ে গেছি, বসে রয়েছে ওরা। চলো চলে যাচ্ছে দিদি ভাই, চলে যাচ্ছে। কিন্তু এই যে ভাইকে টাটা করলেন, তখন কে বলছিল সামনে যাও। মাম্মা আবার গেল মাসিদের সাথে, ওখানে বাবা বসেছিল, তো আবার গেল। খুব ভেজাল হয়েছে জানো না, মেলায় গিয়ে কি করছে। আবার বলছে আমি এই পুতুলটা নেবো, একবার বলছে এই পুতুলটা নেবো। আর সবসময় জেদ করলে হয়, যেহেতু প্রত্যেকটা জিনিস ওর রয়েছে, আর প্রত্যেক সময় বাবা বা কেউ কোথায় গেলে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসবে, আর সেগুলো ভেঙে চুরে পুরো তছনছ করে ফেলবে, তাও ওর লাগবে। তো তারপরে তো তোমরা দেখলে দুজনকে দুটো গাড়ি কিনে দিলাম এই। তো চলো, ঘড়িতে এখন 9টা বাজে। গেছি কখন? 5টায়। হ্যাঁ 5টায় তো বেরোলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। খুব মজা হলো, আনন্দ হলো। তোমরা তো পুরো ব্লগটা দেখলে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা, আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো।
আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে একদম শেয়ার করতে ভুলো না। তো চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।